এখন বুমলা পাস থেকে মাত্র 7 কিলোমিটার দূরত্বে। আর দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে বরফগুলো, ওই দেখো দূরে, ওই দেখো দূরে পাহাড়ের উপরে বরফগুলো। এই যে স্নো পড়ে আছে বুমলাতে ছিটে ফোটা। আর এই যে রাস্তাগুলো দেখছো, এইগুলো মনে হচ্ছে চীনের রাস্তা। উপরে হয়তো দেখাতে পাচ্ছি না, কিন্তু হঠাৎ করে এখানে স্নোফল শুরু হয়ে গেছে দেখো। তো ওয়েলকাম 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 টু বুমলা পাস, 15,200 ফিট বুমলা পাস। সো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজকে আমাদের তাওয়াংয়ের 3 নম্বর দিন, আর আজকে 13 তারিখ। তো তোমরা আগের দিনের ব্লগটা যদি দেখে থাকো, তোমরা দেখেছো আমরা কালকে অলরেডি মাধুরী লেক, পিটিএসও লেক আর লুংলুংলা পাস কভার করেছি। তো লুংলুংলা পাস সম্বন্ধে তোমাদের যেমন বলেছিলাম, লুংলুংলা পাস এমন একটা জায়গা যেটা এখনও পর্যন্ত বেশিরভাগ লোকজনই যায়নি, মানে জাস্ট ফ্রেশলি ওপেন হয়েছে আর বাইককে যাওয়ার জন্য রাস্তা রয়েছে। আর কিছু বাইকারই রয়েছে যারা ওইখানে কনকিওর করতে পেরেছে, আর তাদের মধ্যে গর্বের সহিত বলতে পারি আমরা একজন। তো তোমরা যদি এই ব্লগটা না দেখে থাকো তাহলে এর আগের এপিসোডটা অবশ্যই দেখো, তাহলে তোমরা এই এপিসোডটাও লিঙ্ক করতে পারবে। তো আজকে আমাদের ডেস্টিনেশন রয়েছে, যার জন্য অরুণাচল প্রদেশ আসা সবচেয়ে হাইয়েস্ট জায়গা বুমলা পাস, 15,200 ফিট। তো বুমলা পাস দেখবো, আর একটা অফবিট লোকেশনে আমাদের যাওয়ার কথা আছে, সেটা হলো হোলি ওয়াটারফলস, যেটা অনেকেই অরুণাচল প্রদেশ আসে কিন্তু ওটা দেখে না, বুমলা পাস দেখে ঘুরে চলে যায়। কিন্তু আমরা ওটা দেখবো, বিকজ বাইক যাওয়ার রাস্তা রয়েছে, 4 চাকা ওখানে পর্যন্ত যেতে পারে না। আমরা বেরিয়ে পড়ছি আমাদের হোটেল শোগিয়েলিং থেকে টুয়ার্ডস বুমলা পাস। আজ একটা বড় রাইড, ঠাকুর রক্ষা করো, জয় বজরংবলী, জয় মা কালী। তো আমরা বেরিয়ে পড়েছি এই মুহূর্তে তাওয়াং থেকে, আর সেম রাস্তা, যেই রাস্তা ধরে কালকে আমরা মাধুরী লেকের দিকে গেছিলাম, সেই রাস্তা ধরেই আমাদের যেতে হবে বুমলা পাসের দিকে। জাস্ট ডিফারেন্স হচ্ছে আমরা যে ওয়াই জাংশন থেকে লেফট সাইডে চলে গেছিলাম 13.6 কিলোমিটার মাধুরী লেকের দিকে, আর তারপরে ওখান থেকে 15 কিলোমিটার লুংলুংলা পাসের দিকে। ওই ওয়াই জাংশন থেকে আমাদের যেতে হবে রাইট সাইড টুয়ার্ডস বুমলা পাস। বুমলা পাস এখান থেকে এখনও ধরে নাও 20 কিলোমিটার্সের মতো, ওয়াই জাংশন থেকে বুমলা পাসের ডিস্টেন্স 12 কিলোমিটার্সের মতো। প্রায় চলে এসেছি পিটিএসও লেকের কাছে। আজকের টেম্পারেচার কালকের থেকেও লো, কেননা সকাল থেকে যেরকম ওয়েদার হয়ে আছে মনে হচ্ছে বুমলাতে স্নো পড়তে পারে। এইখানে মনে হয় কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টস হচ্ছে, যেখানে সবাই সাইকেল নিয়ে এসেছে। भैया क्या हो रहा है? एडवेंचर कुछ? हाँ, रेस है। अच्छा अच्छा, ठीक है, बाय। তোমাদেরকে কালকেও দেখিয়েছি যখন আমরা মাধুরী লেক যাচ্ছিলাম। তো এই যে লেফট সাইডে পিটিএসও লেক, আর কালকে আমি যেটা দেখেছি এই পুরো রিজিয়নটায় টোটাল 101খানা লেক রয়েছে। তো তোমাদেরকে কাল অলরেডি 12-13টা দেখিয়েই দিয়েছিলাম মাধুরী লেক যাওয়ার পথে। তো এই হচ্ছে পিটিএসও লেক, আর এই পাশে দেখছো আর একটা ছোটো লেক রয়েছে। তো পিটিএসও লেক পেরিয়ে আমরা এখন যাব ওয়াই জাংশনের দিকে, আর এখানে ভালো মতোই ভিড় শুরু হয়ে গেছে। তো চলো এবার একটু টেনে বেরিয়ে পড়ি ওয়াই জাংশনের দিকে, যাতে গিয়ে পারমিটটা আমরা তাড়াতাড়ি সাবমিট করতে পারি, কেননা আমাদের বুমলা থেকে বেরিয়ে আর একটা জায়গায় যাওয়ার কথা আছে, যেটা তোমাদের জন্য সারপ্রাইজ রইলো। মানে ওই জায়গাটা কেউই প্রায় যায় না, অনেকটাই আনএক্সপ্লোর্ড। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই ভাইকে সাপোর্ট করে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ওয়াই জাংশন ক্রস করে গেছি, যাচ্ছি টুয়ার্ডস বুমলা পাস। তো বুমলা পাস এখান থেকে এখনও 12 কিলোমিটার্সের মতো, আর বুমলা পাস যেতে গিয়ে আমাদের ক্রস করতে হবে আরও অনেকগুলো লেক। তো সব কিছুই দেখাবো, কিন্তু এইখানে ওয়াই জাংশনে ভিডিওগ্রাফি অ্যালাউড নাই, তাই জন্য ওয়াই জাংশনে আজকে ভিডিও করিনি। ওয়াই জাংশনের কাজটায় একদম। তো ওয়াই জাংশন থেকে আমরা রাইট সাইডে বেঁকে গেছি টুয়ার্ডস বুমলা পাস। তো চলো একটু বুমলা পাসের রাস্তার মজা তোমরা নিয়ে নাও।
আমাদের পারমিট সাবমিট করে দিয়েছি, আর আমরা এখন বুমলা পাস থেকে মাত্র 7 কিলোমিটার দূরত্বে। আর দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে বরফগুলো, ওই দেখো দূরে, ওই দেখো দূরে পাহাড়ের উপরে বরফগুলো। এই যে স্নো পড়ে আছে বুমলাতে ছিটে ফোটা। উফ, লেকের জলে সূর্যের আলোটা পড়ছে, একটু দেখো কেমন চকচক করছে, কি সুন্দর লাগছে। আর হাওয়ার জন্য জলের স্রোতটা একদম উপর থেকে নিচের দিকে ভেসে আসছে। উফ, কি সুন্দর। তো ভালো মতো এখানে আর্মি বেস ক্যাম্প আছে, তো সব জায়গায় আমি ক্যামেরা অন করে রাখাতে পারছি না, যেগুলো যতটা সম্ভব তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা সেটাকে এনজয় করতে পারো। তো আমরা প্রায় চলে এসেছি বুমলা পাসের কাছে। এখন বুমলা পাস এখান থেকে 1.5 কিলোমিটার্স। আর ডান দিকে ভিউটা জাস্ট দেখো, এই রাস্তাগুলো দিয়ে আমরা উঠে এসেছি, আর এই রাস্তাটা বুমলা পাসে গিয়ে আমাদের ইন্ডিয়াতে শেষ, তারপর থেকে শুরু হচ্ছে চায়না। কালকে যেমন তোমাদের লুংডুংলা পাশে দেখেছিলাম যে চায়নার রাস্তা দেখা যাচ্ছে, বুমলা একদম চায়নার একদম পাশে। চায়না বলতে এখন টিবেট, যেটা টিবেট তো এখন চায়নার অঞ্চল মানে অন্তর্গত হয়ে গেছে, তো টিবেটের একদম পাশে। তো ইন্দো টিবেটিয়ান বর্ডার বুমলা পাস। আর সবসময় বুমলা পাসে চায়না অ্যাটাক করে, কেননা তোমরা তো জানো চায়না মনে করে অরুণাচলটা চায়নারই একটা পার্ট। তো চায়না সবসময় অরুণাচলকে ক্যাপচার করার জন্য রেডি থাকে। আর আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের সোলজাররা আমাদের জন্য নিজেদের জান দিয়ে প্রাণ দিয়ে লড়ে এই আমাদের জন্য এত সুন্দর সুন্দর টুরিস্ট স্পটগুলোকে ওপেন করে রেখেছে। তো হ্যাটস অফ স্যার, হ্যাটস অফ ইন্ডিয়ান আর্মি অ্যান্ড হ্যাটস অফ টু ব্রো, যে এত উচ্চতায় যেখানে মানুষ আসতেও ভয় পায়, সেই উচ্চতায় গাড়ি চালানোর মতো, সেই উচ্চতায় বাঁচার মতো একটা পরিবেশ গড়ে তোলার জন্য। সামনের পাহাড়গুলো দেখছো, এগুলো সব টিবেটের পাহাড়। টিবেটের পাহাড় বলতে ন্যাড়া পাহাড়, একদম পুরো খাইভাবে উপরে উঠে গেছে। তো এগুলো হচ্ছে সব টিবেটের পাহাড়। আমরা যতটা উপরে উঠে এসেছি, মানে কালকে 14,700 না 800 উঠেছিলাম, আজকে এখন 15,000-এর উপরে। আর 15,000-এর উপরে উঠলে যেমন গুরুদাংমারে হয়, গুরুদাংমারে হয় না যে শ্বাস নিতে কষ্ট হয়, পুরো ট্রান্স হিমালয়ান ডিজার্টের মতো কোনো গাছপালা নেই। তো চারিদিকে দেখো জাস্ট গাছপালা নেই। আর ওই পাশের মাউন্টেন পিকগুলো দেখেছো, ওই পাশের মাউন্টেন পিকগুলো পুরো স্নো, ওই পাশের মাউন্টেন পিকগুলো পুরো স্নোতে ভর্তি। আর এখানে পাহাড়গুলো দেখো কি অপূর্ব, কি অপূর্ব। এইরকম দৃশ্য যে আমি নিজের চোখে দেখতে পাবো, এটাই ভাবার বা কল্পনার বাইরে ছিল। তো ওয়েলকাম 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 টু বুমলা পাস। ওয়েলকাম 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 টু বুমলা পাস। হবে হবে হবে, দশটা হবে, 4 5 6 7 8 9, আরেকটা 10টা। So welcome to Bumla Pass, 15,200 feet. তো আমরা কালকে গেছিলাম লুংডুংলা পাস, যেটার হাইট ছিল 14,500 ফিট। আজকে এসেছি বুমলা পাস 15,200 ফিট। এটা আমাদের কাছে একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট এখনও অবধি। অরুণাচলের ওয়ান অফ দ্য হাইয়েস্ট স্পট বুমলা পাস আমরা এক্সপ্লোর করে নিয়েছি, আমরা কনকিওর করে নিয়েছি। তো বুমলা পাসের চারিদিকটা একবার দেখে নাও। এই যে বুমলা পাসে পাহাড় চারিদিকের, আর এই পাশে ইন্ডিয়ান ফ্ল্যাগ পুরো একদম মাথা উঠিয়ে পুরো ফুল ফ্রিডমে মেলে বেড়াচ্ছে। আর ওই যে পাহাড়গুলো দেখছো, ওই সাইডে পাহাড়গুলো সব কটা, ওই সাইডে পাহাড়গুলো সব কটা হচ্ছে চায়নার পাহাড়, সব কটা চায়নার পাহাড়। তো আর একবার বলে দিই, এই পাশে এসে একবার দেখে নাও বুমলা পাস 15,200 ফিট। সুরজ, কেমন এক্সপিরিয়েন্স? অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে গাড়ি নিয়ে আমরা এখানে আসবো। হ্যাঁ, আর স্যালুট টু আমাদের ইন্ডিয়ান আর্মি, যারা এত সুন্দর রাস্তা বানিয়েছে। হ্যাঁ, যারা আমাদের চায়নার সঙ্গে লড়ে এই টুরিস্ট স্পটটা আমাদের জন্য ওপেন করে দিয়েছে। স্যালুট টু ইন্ডিয়ান আর্মি এন্ড বিআরও, যে এত সুন্দর রাস্তা বানিয়েছে যে আমরা এখানে সুন্দর আসতে পেরেছি। হ্যাঁ, আমরা এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারছি। তো এই হচ্ছে বুমলা পাস। আর এখান থেকে তোমাদের ভিডিওগ্রাফি আর অ্যালাউড নয়। এরপর থেকে তোমাদের ওইখানে যেতে হবে হেঁটে। ওখান থেকে চায়নার বর্ডার খুব সুন্দর দেখা যায়। আর আমি যদি একটু জুম করে দেখাতে পারি তোমাদের, ওই দেখো ওইখানে দূরে, ওইগুলো হচ্ছে চায়নার বেস ক্যাম্প, ওইগুলো হচ্ছে চায়নার বেস ক্যাম্প। এইখানে দেখতে পাচ্ছ চায়নার বেস ক্যাম্পগুলো। আর এইগুলো সব করা হচ্ছে চায়নার পাহাড়, চায়নার। তো একবার দেখে নাও বুমলা পাসের চারিদিকেটা।
এখানে এসে একটা কথাই আমাদের বলতে ইচ্ছে করে, খুব জোর গলায়, ভারত মাতা কি জয়। জয়। We have conquered the বুমলা পাস, বাট এবারে বুমলা পাস থেকে নেমে যাওয়ার পালা। আর এখন আমরা যাব হোলি ওয়াটারফলস, যে জায়গাটার কথা তোমাদের আমি বলছিলাম, যেটা আনএক্সপ্লোর্ড। একবারই লোকেজনে বুমলা পাস আছে, কিন্তু হোলি ওয়াটারফলস অনেকেই যায় না। তো হোলি ওয়াটারফলস যাবো এখান থেকে। আর চারিদিকে দেখুন এখন মেঘ জমতে শুরু করেছে। তো আমরা এখানে প্রায় 1 ঘন্টা মতো টাইম স্পেন্ড করে নিয়েছি, আর বুমলা পাশে ভালো মতো ফুটেজ নিয়ে নিয়েছি, আর সেগুলো তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি। তো অবশ্যই জানাবে কেমন লাগলো বুমলা পাসের এক্সপিরিয়েন্স, যেটা আমরা তোমাদেরকে শেয়ার করলাম। বুমলা থেকে ধরে নিয়েছি ওয়াই জাংশন, ছিল একটা বুমলা যাওয়ার পথে। সেই ওয়াই জাংশন থেকে রাইট সাইডে চলে আসলেই পেয়ে যাবে তোমরা হোলি ওয়াটারফলস যাওয়ার রাস্তা। আগে এই পুরো রাস্তাটা অফ রোড ছিল, কিন্তু এখন মানে আমাদের বর্ডার রোড অর্গানাইজেশন এই রাস্তাটাকেও ট্যুরিস্টদের জন্য ওপেন করা শুরু করে দিয়েছে, আর এরকমভাবে মেনটেন করেছে। তো থ্যাংক ইউ ইন্ডিয়ান আর্মি অ্যান্ড বর্ডার রোড অর্গানাইজেশন এগেন অ্যান্ড এগেন। ভিউয়ের অভাব হচ্ছে না, গোপ্রো বন্ধ করছি আর গোপ্রো অন করছি তোমাদের এই ভিউগুলো দেখানোর জন্য। অসাধারণ একটা রাস্তা, আর তার সাথে সেই ধরনের দুর্ধর্ষ একটা ভিউ, যে ভিউ দেখে তোমাদের মন খুশি হয়ে যাবে, এরকম ধরনের একটা ভিউ। ওয়াটারফলসে যাওয়ার বেশ 5-6 কিলোমিটার রাস্তা ক্রস করার পরেই শুরু হয়ে গেছে খারাপ রাস্তা। আর এই খারাপ রাস্তা এখন চলে আসছি আমরা 3 কিলোমিটার পথ ধরে। খারাপ বলতে এরকম কাকড় বালি পড়ে আছে, চাকা প্রচণ্ড পরিমাণে স্কিড খাচ্ছে। রাস্তা মোটরেবল, বাট সময় লাগবে, একটু সময় রাখতে হবে হাতে তোমাদের হোলি ওয়াটারফলস যেতে হলে। তো এখন আমরা যাচ্ছিলাম হোলি ওয়াটারফলস, আর হোলি ওয়াটারফলসের রাস্তায় আমরা 10 কিলোমিটার মতো চলে এসেছি। আর চলে আসার পরে আমরা সকাল থেকে জানো আমরা ব্রেকফাস্টে কয়েকটা ব্রেড টোস্ট খেয়েছিলাম, আর ব্রেড টোস্ট খাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। এখন এখানে টেম্পারেচার প্রায় 1 ডিগ্রি, 0 to 1 ডিগ্রি, আর সবার অবস্থা খুব খারাপ, কারণ চারিদিক থেকে প্রচুর হাওয়া দিচ্ছে। আর পেটে পেয়েছিল প্রচণ্ড খিদা, কারণ এখান থেকে হোলি ওয়াটারফলস এখনও 30 কিলোমিটার্স মতো। আর তার জন্য আমাদের রয়েছে ইন্ডিয়ান আর্মি, আর স্যারেরা আমাদের জন্য এখানে গরম গরম খাবার বানিয়ে দিয়েছে। তো তোমরাও যদি হোলি ওয়াটারফলস আসো আর খাবার খোঁজ করো, এখানে ইন্ডিয়ান আর্মির ক্যাফে রয়েছে, এয়ারবন ক্যাফে। এখানে গরম গরম আলুর পরোটা সার্ভ করে দিয়েছে। এটা জান্নাত। এটা সত্যি এই ঠান্ডা ওয়েদারে দেখো সবাই কীরকম শিহরণ করছে। এই ঠান্ডা ওয়েদারে এই আলুর পরোটা একদম জান্নাত, সত্যিই জান্নাত। আর এই আলুর পরোটাগুলো দেখে আর মানে লোভ সামলাতে পারছি না, এবার খেতে শুরু করতে হবে। এর আগে মোমো খেয়েছি, আর এখানে স্যাররা আমাদের জন্য বড়া পাও করে দেবে। তো চলো এটা এনজয় করি, তারপরে হ্যাঁ, কিন্তু খেতে অনেক ভালো। তো চলো এখানে খেয়ে নিই, তবে তোমার সঙ্গে কথা হচ্ছে। জামতেং থেকে আমরা এখন 10 কিলোমিটার দূরত্বে, 10 নয় 12 কিলোমিটার দূরত্বে আছি। আর ওয়েদারটা দেখো কেমন হয়ে গেছে। তো যেখানে আমরা ক্যান্টিনে দাঁড়িয়েছিলাম, আর্মি ক্যান্টিনে খাবার খেতে, সেখানে ওনারা বললেন এখন প্রায় 0 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার চলছে। আর ভালো করে বললেন যে সব কিছু এখন ঢাকাঢুকি নিয়ে যাও, আর ফেরার সময় তাড়াতাড়ি ফিরে এসো, না ওয়েদার খুব বাজে হচ্ছে আস্তে আস্তে এখানে মাইনাসের দিকে টেম্পারেচার নেমে যাবে যখনই দুপুরবেলা ক্রস করে বিকালবেলা হতে থাকবে। তো যত তাড়াতাড়ি আমরা হোলি ওয়াটারফলসের দিকে যাবো তত তাড়াতাড়ি ভালো। আর দামতেং পর্যন্ত রাস্তাটা এইরকম। তো দামতেংয়ের পর থেকে একটু রাস্তাটা খারাপ আছে, আর কতটা রাস্তা আমি সেটাও জানি না, কারণ এই জায়গাটা সম্পূর্ণরূপে আনএক্সপ্লোর্ড। তো ওয়েদার পুরো ফগি হয়ে গেছে, একটুও সানলাইট নেই, আর এখন বাজে দুপুর 1:30 মতো। আর আমরা এখনও হোলি ওয়াটারফলস থেকে প্রায় 18 কিলোমিটার্স দূরে। আর এখানে ভ্যালি ভিউটা দেখো কত সুন্দর, বাট সেটা দেখানোর জন্য আমি তোমাদেরকে গোপ্রোটা অন করছি না। যেটা দেখাবো সেটা হচ্ছে আমার লেফট সাইডে দেখো একটা নদী বইছে, সেই নদীটা আমি জানি না কী নাম, যদি তোমরা কেউ জানো বলো। আর এই যে রাস্তাগুলো দেখছো, এইগুলো মনে হচ্ছে চীনের রাস্তা, কেননা এটা চীনের একদম কাছে অবস্থিত। আর এই রাস্তাগুলো হচ্ছে চীনের রাস্তা। হ্যাঁ, এখানে রাস্তাটা একটু ভালো মতোই খারাপ আছে, বেশ কিছুটা অঞ্চল।
যে হোলি ওয়াটারফলস দুপুর 1টার পরে আর আজকে যেতে দিচ্ছে না, রিজন সামনেই চায়না বর্ডার, এখানেই চায়না এই দিক কোথাও, আর আমার যতদূর মনে হচ্ছে এটা চায়নারই রাস্তা। আর এইখানে দিংটাং বলে একটা শহর আছে, বা শহরও বলবো না, একটা ছোটোখাটো জায়গা, বা ওখানে হোমস্টেও রয়েছে। আর এইখানে আমরা এই ছোটোখাটো ওয়াটারফলস দেখে ফিরে যেতে হচ্ছে। তো মনটা খুবই খারাপ, আর এখন ফিরে যেতে হবে ঘরের দিকে, কিছু করার নেই। সরি গাইজ, তোমাদের হোলি ওয়াটারফলস দেখানোর প্রমিস করে আমি দেখাতে পারলাম না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বেড়ে গেছে, আর এই পাশে যেতে দিচ্ছে না বেশি। তো চলো ফিরে যেতে হবে যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তাতেই। ফলস দেখা হলো না বিকজ টাইম পেরিয়ে গেছে, আর ফিরে যেতে হচ্ছে মনে দুঃখের সহিত, যে তোমাদেরকে কথা দিয়েও আমি কথা রাখতে পারলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম তোমাদেরকে আমি হোলি ওয়াটারফলস অবশ্যই দেখাবো, যার জন্য আমি আরেকবার আসবো। ততক্ষণ আশা করি রাস্তা আরও ভালো হয়ে যাবে, আর তোমাদেরকে হোলি ওয়াটারফলস ভালো করে দেখাতে পারবো। তো এখন একটুখানি ট্রেনে বেরিয়ে যাই, কারণ এখানে টেম্পারেচার অলরেডি অনেক অনেক কমতে শুরু করে দিয়েছে। তো একটু যত তাড়াতাড়ি ট্রেনে আমরা বুমলা পাশের রাস্তাটা ধরে ওয়াই জাংশন পেরিয়ে যেতে না পারি ততক্ষণ শান্তি নেই। তো একবার ওয়াই জাংশন পেরিয়ে গেলে তারপরে টেম্পারেচারটা হয়তো সহ্য করার মতো হয়ে যাবে, কিন্তু এইখানে সহ্য করার মতো টেম্পারেচার নয়। তো হোলি ওয়াটারফলের রাস্তা দিয়ে ফিরে আসছি, আর এখানে দেখো কীরকম ফগ জমতে শুরু করেছে, ভালো মতো একটা ফগ জমতে এখানে শুরু করেছে, আর ভিজিবিলিটি প্রায় আস্তে আস্তে কমে আসছে। মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। এখন ওই যে এখানে স্যারেরা ছিলেন, স্যারেদের জিজ্ঞেস করছিলাম এখানে ঠান্ডা এখন কত, স্যারেরা বললো এখন -5 চলছে, -5। আর এটা একদম পারফেক্ট বরফ পড়ার ওয়েদার। স্যারেরা বলছে জাস্ট সূর্য বেরিয়েছিল আজকে, আর নাহলে বরফ জেনারেলি এই সময় পড়তে শুরু করে, মানে আর এক সপ্তাহ যদি হয় এই টেম্পারেচারটাই বরফ পড়া শুরু। তো আমরা উঠে এসেছি বুমলা পাসের রাস্তায়, যে রাস্তাটা ধরে বুমলা পাস এসেছিলাম সেই রাস্তাটায়। এবার আমাদের নেমে যেতে হবে ওয়াই জাংশনের দিকে। তো ওয়াই জাংশন পর্যন্ত যেতে এখনও 9 কিলোমিটার রাস্তা এখান থেকে। আর কুয়াশার মেঘ দেখেছো, মারাত্মক ঠান্ডা। ভিতরে দুটো গ্লাভস পরেছি, একটা উইন্টার গ্লাভস আর একটা ওই আর্মিতে এখানে দাঁড়িয়েছিলাম আর্মি ক্যান্টিনে, ওখান থেকে ওদের বিক্রি করা মোটা একটা গ্লাভস কিনেছি, দুটোকে একসাথে পরে তাও ঠান্ডা লাগছে আজকে, মারাত্মক লেভেলের ঠান্ডা, মারাত্মক লেভেলের। ওয়েদার টেম্পারেচার খুবই মানে সাডেন নেমে গেছে একদম। আর যাওয়ার সময় পাহাড়গুলোতে তোমাদের দেখিয়েছিলাম বরফ ছিল না, দেখো এগুলোতে স্নোফল হয়েছে ভালো মতো উপরে পাহাড়গুলোতে। এই লেকটাকে তোমাদের যাওয়ার সময় দেখিয়েছিলাম, কিন্তু এখন মায়াবী লাগছে জাস্ট ওয়েদারটার জন্য। একটা ভিউ, এইসব ভিউ আর কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না এইসব ভিউ। এগুলো সব ফ্রেশ স্নোফল হয়েছে, জাস্ট ফ্রেশ স্নোফল। দেখতে পাচ্ছ কতটা, এগুলো যাওয়ার সময় আমরা অতটা দেখতে পাইনি, কিন্তু এখন দেখতে পাচ্ছ এখানে ঝর্ণার জলটা জমে গেছে পুরো। তো তোমরা যদি দেখতে পাও, গোপ্রোতে হয়তো দেখাতে পাচ্ছি না, কিন্তু হঠাৎ করে এখানে স্নোফল শুরু হয়ে গেছে। দেখো এখানে স্নোফল হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু দেখো ভালো মতো স্নোফল শুরু হয়েছে, ছোট ছোট বিন্দু বিন্দু করে স্নোফল স্টার্ট হয়ে গেছে। আর আমরা এখন ওয়াই জাংশন থেকে 2 কিলোমিটার দূরত্বে। তো আমরা অনেকটাই চলে এসেছি ওয়াই জাংশন থেকে, আর এখান থেকে তাওয়াং আর 12 কিলোমিটার মতো। সো হে গাইস, ওয়েলকাম টু তাওয়াং এগেন। অ্যান্ড আজকে আমাদের তাওয়াংয়ের লাস্ট দিন। তো দেখলে আমরা আজকে বুমলা পাস থেকে ফিরে এসেছি, আর এখন বাজে 6টা 6:30 মতো। তো সুরজ, কেমন এক্সপিরিয়েন্স বুমলা পাসে? খুব ভালো। আচ্ছা, কারণ এত উচ্চতায় ফার্স্ট টাইম যাওয়া, মানে আমাদের কিগুলো স্বপ্ন থাকে যে এগুলোতে আমরা একদিন যাবো, তাও আবার মানে আমরা স্বপ্ন দেখি আর স্বপ্ন পূরণ করার জন্যই বাঁচি, কি মিদ্দা? রক্তিম লাস্টবার না খেলা করেছিলাম 14,000, এবারে 15,000 এক্সট্রিম। আরে এ তো কিছু বলবেই না, খেয়েই যাচ্ছে, গিলেই যাচ্ছে। তো আমাদের অ্যাডভেঞ্চার রোজই চলছে, আর রোজই একটা লেভেল করে এক্সট্রিম হচ্ছে। তো এরকম অ্যাডভেঞ্চার চলতে থাকবে। কাল আমরা যাব জাং ওয়াটারফলস, আর জাংয়ে গিয়ে তোমাদের আরও ভালো ভালো ভিউ দেখানোর চেষ্টা করব। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, ততদিনের জন্য টাটা। পরের এপিসোডটা জন্য রেডি থেকো, আর যদি আগের এপিসোডগুলো না দেখে থাকো তাহলে গিয়ে চেক আউট করো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।
চলো টাটা।